জরাজীর্ণ কাঠের সেতু প্রাণ হাতে করে নিয়ে নিত্যদিন যাতায়াত, ভগ্নদশার কথা স্বীকার বিধায়কের। জরাজীর্ণ অবস্থা কাঠের সেতু ভেঙে পড়েছে পাটাতন, আর সেই ভগ্ন পাটাতনের ওপর দিয়ে কোনো ক্রমে প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ। একবার কোনো ক্রমে ব্যালেন্স হারালে একেবারে সোজা খালে। এর আগেও নাকি একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকা। কাঠের সেতুর একদিকে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত, আর দুই পঞ্চায়েতের মাঝের এই সংযোগকারী সেতুই এখন ভগ্নদশা। মূলত এই কাঠের পোলের ওপর দিয়ে দুটি পঞ্চায়েতের মশামারি, গোপালনগর, মল্লিকপাড়া, মণ্ডলপাড়া, ঘোষপাড়া সহ 5 থেকে 6টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই বেহাল কাঠের ফলের কারণে গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে, ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে কয়েক হাজার মানুষ। এইভাবেই প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে। অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে 5 থেকে 6 কিলোমিটার ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দিদি কেবল ইডেকশন প্রত্যেকটি দপ্তরকে জানিয়েছে, কিন্তু তারপরেও কাজ হয়নি। ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে আর কোনো রকম মেরামত হয়। কিছুদিন না যেতে যেতে আবার জরাজীর্ণ হয়ে পড়ে এই কাঠের সেতু। তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিধায়ক। তিনি জানান, সেতুটি সত্যিই বেহাল দশা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বিষয়টি নিয়ে ইডেকশনকে বারে বারে জানানো হয়েছে, কিন্তু এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না। অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা। তবে দুই পঞ্চায়েতের টানাপোড়েনের মধ্যে পড়ে এখন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বাচ্চা কাচ্চা বা বউ ছেলে মেয়ে সব পড়ে গেছে, নিচে পড়ে গেছে 3-4 জন। এখান থেকে যাতায়াত করে মশামারি, গোপালনগর, প্রাণমিক পাড়া, মল্লিক পাড়া, ঘোষপাড়া, আচ্ছা এদিকে হচ্ছে মণ্ডলপাড়া, সমস্ত লোক 4-5টা গ্রাম চলে আসে, যাতায়াত করে 5-6টা গ্রাম লোক। তার সত্ত্বেও এই পোলটা এটা সদস্যর কাছে আমরা সমস্ত সব দরখাস্ত সব দেওয়া আছে। উনি বলছে যে এটা কামারচক অঞ্চল, এটা কুলপি অঞ্চল, বলে ওরা করবে, বলে এরা করবে, এই করে এই অবস্থায় পড়ে রয়েছে। মাঝখান থেকে আমরা ভোগ দিয়েছি। আগে আমরা চাইছি এটা পোলটা ভালো পাকার পোল করে দিই। কি নাম আপনার? আমার নাম জগন্নাথ মল্লিক। কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত, এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, মানে একেবারে ভেঙে গেছে বলা যায়। এলাকার মানুষের দাবি, দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে, দিদিকে বলো জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে, তারপরেও হচ্ছে না। কি কবে হবে বা কি ব্যাপার? খুবই খারাপ অবস্থা। এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া। এটা এই ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ। তো আমি তো 3-4 বার এসডিও ড্যামনাবার ইরিগেশন একে বলেছি, তো বলার পরে ওরা তো মাপযোগ্য করে গেছে, করে দিচ্ছি ও বলেছে, কিন্তু করছে না। এটি হচ্ছে, এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে, নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে, হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে। দ্রুত এটা করা প্রয়োজন। এখানে তো প্রচুর মানে 6-7টা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে। হ্যাঁ, প্রচুর মানুষ যাওয়া আসা করে, ওটা খুবই প্রয়োজন। ওটাকে ইরিগেশন এসডিও সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না। থ্যাংক ইউ। এরকম খারাপ হয়ে আছে কতদিন? এটা ক বছর ভরে এরকম হয়ে আছে, 1.5-2 বছর এরকম হয়ে আছে। আমরা তো যেতে পারছি না, এই অত দূর দিয়ে ঘুরে ঘুরে হাটে বাজারে যেখানে যাই ঘুরে ঘুরে যেতে হয়। এরকমভাবে কি যাওয়াটা কি সম্ভব হয়? কিন্তু এত ডাকা হচ্ছে, উপদান ডাকা হচ্ছে, তার ডাকা হচ্ছে, ওনারা এই দেবো এই সারবো তাই করবো, কিন্তু কিছুই তো করছে না। তাহলে মানুষ এইভাবে কী করে যাবে? ছেলেমেয়েরা স্কুল টিস্কুল কী করে যাবে? এগুলো কি দেখতে পাচ্ছে না? সরকার থেকে ঘর দিচ্ছে, কিন্তু পোলটার কথা কারণ মনে হচ্ছে না যে এটার জন্য লোকের অসুবিধা হচ্ছে। ঘরে তো পড়ে গেছে, অনেক লোক তো পড়ে গেছে, কত লোক এখানে পড়ে গেছে, কিন্তু কি করবে? কিছু করার নেই। যাদের বলছি তারাই সাড়া করছে না। খালি সরকারের ঘর দাও, এই দাও তাই দাও, লোক ছুটছে। পোলের কথা আপত্তি নেই, আর কেউ তো পোলের কথা ভাবছে হতো না, খালি ভোটের জন্য আসছে। হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। আমাদের যে উপপ্রধান, আমাদের সব দরখাস্ত দেওয়া হয়েছে, বলা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু গ্রাহ্য করছে না। এই ভোটের সময় আসবে, হ্যাঁ আমরা এই পোল সারিয়ে দেবো, এই করবো তাই করবো, কিন্তু কিচ্ছু করছে না। এইখানে একটু বাঁশ দিয়ে, এই 2টো বাঁশ দিচ্ছে সুলেখা মল্লিক। দেখুন, এটা তো আজকেকার ব্যাপার নয়, এটা বহুত দিন আগেকার ব্যাপার।
আজকের আমরা অনেক দিন ধরে দেখছি ওই পোলটা ভাঙা, গ্রামবাসীরা ওই পোল দিয়ে ওই একটাই রাস্তা সক্রিয়ভাবে যাতায়াত করে, কিন্তু ওরা পঞ্চায়েতে লিখিত দরখাস্ত জমা দেওয়ার পরেও, বিডিও সাহেবের লিখিত দরখাস্ত জমা দেওয়ার পরেও প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ রাস্তাটা হবে, কিন্তু আজও পর্যন্ত ওই রাস্তা নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা নেয়নি। যেমনভাবে ওই যে একটা যদি কোনো বাচ্চার দুর্ঘটনা হয়, ওখানে ওই রাস্তা দিয়ে প্রচুর বাচ্চারা যাতায়াত করে, স্কুল থেকে শুরু করে বা কোনো আজকের হসপিটালে যাওয়া থেকে শুরু করে কোনোভাবেই ওই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। ও আর দ্বিতীয় একটা প্রকল্প রাস্তা আছে যেটা, সেই রাস্তাটা প্রায় অন্তত কম করে 8 ঘন্টা ঘুরে আসতে হয়, কিন্তু এই শাসক দল এটাকে নিয়ে ভাবছে না যে সাধারণ ছোট ছোট বাচ্চারা কিভাবে যাতায়াত করবে বা কিভাবে চলবে সেটুকু দিক ধারণা করছে না। কখনো দুর্ঘটনা ঘটেছে? তা দুর্ঘটনা বলতে কিছুদিন আগে একজন মহিলা বাজারে আসছিল, আমাদের বাস স্ট্যান্ড, এটা তো তুলসীর চক বাস স্ট্যান্ডে আসার জন্য ওই রাস্তা দিয়ে আসছিল, পোল থেকে ভেঙে পড়ে গেছিলো নিচে। তারপরে আবার সবাই তুলে ওকে নিয়ে হসপিটালে পাঠিয়েছিল, তারও জন্য কোনো এখনও পর্যন্ত চিন্তাভাবনা করেনি, বা সরকারও করছে না, বা বিডিও সাহেবও করছে না, পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনিও করছেন না। অর্থাৎ যে বুথটার যে রাস্তার এলাকাটা পড়ে সেটা কুলপি পঞ্চায়েতের উপপ্রধানের এলাকা পড়ছে, বা ওনার ওটার নিজস্ব বুথ, তিনি এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি। আপনার কি চাইছে এখন? আমরা চাইছি যে যাতে এটা সুব্যবস্থা হোক, যাতে খুব তাড়াতাড়ি পোলটা সারানো হোক, যাতে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, যাতে সঠিকভাবে তারা যাতায়াত করতে পারে। কারণ খাল, বড় খাল, যদি একটা বাচ্চা ওখান থেকে পড়ে যায় তাদের জীবনের ঝুঁকি পড়ে যাচ্ছে। আমার নাম পরিচয়? আমার নাম দেবব্রত সর্দার, আমার বাড়ি তুলসীর চক, আমি এই কুলপি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। এখন বর্তমানে বর্তমান তো পোলের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, একদম সব কিছু মানে ভেঙে চুয়ে নিচে লেবে গিয়েছে। মানুষ তো আসতে পারছে না, ছেলেপুলে স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, কেউ তো আসতে পারছে না, আমরা বাইক ফাইক নিয়ে ওদিকেও যেতে পারছি না। হয়ে গেছে প্রায় 1 বছরের গায়ে এরকম হয়ে এসছে। 1 বছর হয়ে গেল ভেঙে পড়ে আছে? 1 বছর 8 মাস এরকম মোটামুটি হবে, ঠিক আছে। মানুষজন যাতায়াত করছে কি করে? ওই কোনো রকম আস্তে আস্তে দিনের বেলা যাচ্ছে, ধরে ধরে যাচ্ছে, ঠিক আছে। গ্রামের মানুষ ওই সব তক্তা লাগিয়েছে, বাঁশ লাগিয়েছে, তো আগে তো আরও খারাপ ছিল, কোনো রকম হচ্ছে। গাড়ি ঘোড়া তো একদম যেতে পারছে না, কোনো রকম মানুষ টপকাচ্ছে, গাড়ি ঘোড়া সব ঘুরে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। বিষয়টি জানানো হয়েছে? একবার এসেছিল মনে হচ্ছে কেউ, আমরা ছিলাম না, শুনেছি, তা আপাতত কেউ এখন আসেনি। তোমাদের এটা কামারচক গ্রাম পঞ্চায়েত। তো 1 বছর হয়ে গেল এখনো কাজ করে দেয়নি? না, এখনো কাজ হয়নি। তো তোমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে তো? অসুবিধা অবশ্যই তো হচ্ছে, আমাদের থেকে তো বেশি হচ্ছে নাকতপাড়া, ঘোষপাড়া, আমাদের ছেলেগুলো দিকে স্কুলে যায়, ঘোষপাড়া স্কুলে, আমাদেরও সমস্যা হয়, সকলের মনে সমস্যা হচ্ছে। কতগুলো এই পাড়ার মানুষ যাতায়াত করে এখানে? প্রায় হ্যাঁ হয়ে যাবে 7,000-8,000 লোক হবে যাতায়াত করে। পোলটা দীর্ঘদিন ধরে এরকম অবস্থায়, তাই? দীর্ঘদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে। কি চাইছেন? চাইছি পোলটা ভালো হোক, মানুষের সুবিধা হবে, মানুষ আর পড়বে না, অসুবিধা হবে না। হ্যাঁ 2-1বার হয়েছে, ঘোষপাড়ার লোক একজন হয়েছে, হাত পা ভেঙে গেছে, পড়ে গেছে, আমরা এসে তুলেছি। আমরা তো এখানে সব বাড়ি, তো এখানে সব থাকি, তুললাম। কি নাম তোমার? নাম হাফিজুল ফুরকাইত।